পূর্ব বর্ধমান জেলার সরকারি চিকিৎসা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত পরিকাঠামোর ব্যবস্থা, সঠিক ওষুধের অভাবে সমস্যা সমাধানের দাবিতে আজ বর্ধমান শহরে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীকে ডেপুটেশন জমা দিলেন ৫ সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিওয়াইএ, সিআইটিইউ, পিবিবিইউএস। রাজ্য জুড়ে বিভিন্ন হাসপাতালে জাল ওষুধ, বিষ, স্যালাইন প্রদানের দরুন রোগী মৃত্যু, অসুস্থ হওয়ার ঘটনা সামনে রেখে রাজ্য জুড়ে স্বাস্থ্য ব্যবস্থা দুর্নীতি দরুন ভুগতে হচ্ছে সাধারণ মানুষকে। একই সাথে রাজ্যের স্বাস্থ্যক্ষেত্রে বারংবার ঘটে চলা এরূপ ঘটনা গোটা রাজ্যবাসীর মধ্যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার প্রতি অনাস্থা এবং উদ্বিগ্নতা তৈরি করেছে। বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে সহ জেলার অন্যান্য সাব ডিভিশন, ব্লক ও প্রাথমিক চিকিৎসা কেন্দ্রগুলিতে পর্যাপ্ত চিকিৎসা পরিকাঠামো, কার্যকরী ওষুধের অভাব, জরুরি বিভাগে তাৎক্ষণিক চিকিৎসা প্রদানের ক্ষেত্রে অতিরিক্ত সময় গ্রহণ, জরুরি বিভাগে সিনিয়র ডাক্তারের পর্যাপ্ত উপস্থিতি না থাকার ফলে সাধারণ মানুষের সরকারি চিকিৎসা ব্যবস্থার উপর অনাস্থা তৈরি হচ্ছে। ফলে সাধারণ মানুষের মনে সমগ্র স্বাস্থ্য ব্যবস্থা সম্পর্কে উদ্বিগ্নতা জন্ম দিচ্ছে। উক্ত বিষয়গুলো সম্পর্কে যথাযথ কোনো রকম ইতিবাচক পদক্ষেপ সামনে দৃশ্যত হয়নি। তাই এই দাবিতে ৫ সংগঠন এসএফআই, ডিওয়াইএফআই, এআইডিওয়াইএ, সিআইটিইউ, পিবিবিইউএস এর পক্ষ থেকে বর্ধমান শহরে জেলা মুখ্য স্বাস্থ্য অধিকারীকে ডেপুটেশন জমা দিলেন। বর্ধমান থেকে ইমতিয়াজ হোসেনের রিপোর্ট, সারাদিন খবর। আজকে কি দাবি দাবা নিয়ে ডেপুটেশন লোক নামো একটু আজকে আমাদের তাদের পক্ষ থেকে এবং কি দাবি দাবা নিয়ে আমাদের বামপন্থী ছাত্র, যুব, মহিলা, শ্রমিক এবং গোষ্ঠী ইউনিয়নের পক্ষ থেকে জেলা জুড়ে স্বাস্থ্য যে অব্যবস্থা, স্বাস্থ্য অবস্থা, স্বাস্থ্য দপ্তরগুলিতে, হাসপাতালগুলিতে যে শূন্যপদ, প্রতিদিন সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, চিকিৎসা করতে গিয়ে প্রতি মানুষকে হয়রানি হতে হচ্ছে। এবং আমাদের যে মেডিকেল কলেজ, সেই মেডিকেল কলেজেও চলছে থ্রেড কালচার, তারই বিরুদ্ধে। এবং রাজ্য জুড়ে, জেলা জুড়ে আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে উন্নত হয়, সাধারণ মানুষ যাতে সঠিকভাবে চিকিৎসা পায়, তার জন্য আজকে আমরা সেই সিএমও স্যারের কাছে এই ডেপুটেশন পেয়েছিলাম সমস্ত সংগঠনের পক্ষে। পরবর্তীতে আর কোথায় ডেপুটেশন দেবে আজকে তো আমরা আমাদের একটা দল, তারা মেডিকেল সুপারের কাছে তারা ডেপুটেশন দিতে গেছে, তারা ডেপুটেশন দিয়ে আসছে। সিএমএইচ কি আশ্বাস দিলেন যেরকম যে আশ্বাস তিনি আমাদের যে স্বাস্থ্য ব্যবস্থার অব্যবস্থা স্বীকার করে নিয়েছে, চলছে ওষুধের অপ্রতুলতা, স্বাস্থ্য পরিকাঠামোগত অভাব, তারপরে স্টাফের অভাব, ডাক্তারের অভাব, নার্সের অভাব, তারা সবটা স্বীকার করে নিয়েছে। তারা বলেছেন তারা উপযুক্ত জানাবেন। আমরা বলে এসেছি যে আমরা 15 তারিখ এসেছিলাম, হয়নি, আজকেও চলে গেলাম, যদি কিছু না হয় পরবর্তীকালে আর এই জমায়েত নয়, বৃহত্তর জমায়েত করে বৃহত্তর আন্দোলন দিকে আমরা কোথা থেকে এই র্যালি নিয়ে এখানে আমরা ওই ভলিবল মাঠ থেকে মিছিল করে এখানে এসেছি। আমরা ছিলাম, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের এসএফআই জেলা সম্পাদক রায়চৌধুরী, ডিওয়াইএফআই পূর্ব বর্ধমান জেলা সম্পাদক সদস্য কমরেড চন্দন সোম, তন্ময় দত্ত, আমাদের যে মহিলা সমিতি সেই সংগঠনের জেলা সম্পাদক কমরেড সুকন্যা ব্যানার্জি এবং জেলা সভাপতি কমরেড পরিমালা দাস। আপনার নাম? আমার নাম প্রবীর ভৌমিক, এসএফআই জেলা সভাপতি।